গাইস, আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হঠাৎ আমি আর মা মিলে প্ল্যান করলাম যে কুলতলার মেলাতে যাব। আমাদের বাড়ির থেকে ঠিক 4 কিলোমিটার দূরেই সেই মেলাটা। এবং মাকে প্রতিবারের মতো এবারও বললাম যে তুমি স্কুটি চালাও, আমি বসি একটুখানি। এরপরে আমরা মেলায় চলে আসলাম। মেলায় তো অনেক দোকানপাট বসেছে। আর এই মেলাটা আমার বাড়ির কাছে হলেও না, আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। মানে আগে শুনেছি যে এখানে একটা মেলা হয়, তবে কখনো আসা হয়নি। তবে বিয়ের পরে সেটা সুযোগ হলো আসার। তো আমরা চারিদিকে ঘুরছি, এখানে অনেক ঝুড়ি রয়েছে, চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। আরও বিভিন্ন রকমের খাবারের দোকানে সব দোকানগুলো বসেছে। আমরাও চারিদিকে ঘুরছি। আর মেলাটা হচ্ছে যে কুলতলা নামে একটা জায়গাতে। আর এই মেলাটা হওয়ার পিছনেও অনেক কারণ রয়েছে, তবে সেটা আমি ভালোভাবে ঠিক জানি না, তাই ব্লগে বলতে পারছি না। এবং এখানে চারিদিকে ঘোরাঘুরির পর আমরা মেন যেখানে পুজোটা হয় সেখানটায় গেলাম। দেখছি এখানে অনেক প্রসাদ রয়েছে। এরপর এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রথটাও নাকি অনেক বছর পুরনো। আর এখানে আরেকটা শুনেছি যে এখানে একটা কুল গাছ রয়েছে, যেটা প্রায় কয়শো বছর জানি বেশ একটা পুরনো রয়েছে। তো এখানে আরও বাচ্চাদের খেলার মতো অনেক জিনিসগুলো আছে। আর এখানে ঘর সাজানোর শোপিসগুলো তো আমার খুব ভালো লেগেছে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. এরপরে আমি ফুচকা খেয়ে নিলাম। মা ফুচকা খায়নি, মার ইচ্ছা করছিল না। কিন্তু আমি আবার, এটা তো আমার খুব ফেভারিট, আমি মেলায় আসলে এটা খাবোই। আমার এই ভাপা পিঠেটা খেতে খুব ভালো লাগে। এরপরে বাড়ির জন্য জিলেপিও কিনে নিলাম। আমরা খেলেই হবে, বাড়ির জন্য তো নিতে হবে। তো জিলেপি নিয়ে নিলাম গরম গরম। এরপরে আমরা চলে গেলাম বাড়িতে। তোমরা চাইলে একবার এই মেলাটায় আসতে পারো, দারুণ মেলা।